ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়েছি ব্লগ ভিডিও নিয়ে। আজকে দেখো পুজো পাঠ সব সেরে এখনও চা খাইনি, চলে আসলাম বারান্দায়। এসে দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আবার একটু মেঘলা হচ্ছে, আবার একটু বৃষ্টি থামছে। দেখো এখানে যেন পায়রারা বসে সব মিটিং করছে, প্রচুর পায়রা। আমি একটু জুম করে দেখালাম, দেখো এত ভালো লাগে না আমার এই প্রকৃতির এই রূপগুলো, ভীষণ ভালো লাগে। আশেপাশের কার্নিশে পর্যন্ত থাকে, দেখো গাছগুলো কত সবুজ হয়ে গেছে বৃষ্টির জল পড়ে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে, আর আমার গাছগুলোর একটু হালটা দেখালাম। দেখো এই পাতাগুলো না পেকে গেছে, এই পাতাগুলো মনে হয় ঝরে যাবে, আবার নতুন পাতা গজাবে। হাওয়া, মুষলধারা হাওয়া, হ্যাঁ হালকা হালকা বৃষ্টি হচ্ছে। জানি না, না হলেই ভালো। ওই খেয়েছিস? রোহিণীমা ফোন করেছিল, এতক্ষণ ধরে কথা বলছিলাম। দাঁড়া, ঘরটা পুছে নি, তোর ঘরটা পোছায়নি। আর বলো না, যা হয়েছে না আজকে, তাড়াহুড়ো করছি, মেয়ে অফিস যাবে। রান্না বসিয়েছি, চিকেন করবো। সেখানে করছি মশলা করতে গিয়ে ক্যামেরাটা তো দেরিতে অন করলো পুরোই। তখন ক্যামেরা অন করবো, মেয়ে গেছে বাথরুমে, বেরিয়ে খেয়ে বেরোবো। এই সমস্ত সব একটু হাত স্লিপ করেছে, মিক্সিগুলো সব ছিটে মিটে একেবারে সব এখন ধুচ্ছি, পরিষ্কার করছি, বুঝেছো? আর বলো, একটু মাংস কষাচ্ছি, আবার একটু হাত ধুয়ে আবার ওই কাজটা সারছি। দেখো মিক্সি টিক্সি দেয়াল টেয়াল সবুজ বালতির গাটা পুরো ভর্তি। এখন এটা করব না ওটা করব। এদিকে মেয়ে গেছে স্নানে, স্নান থেকে বেরিয়েই তারপরে তো বলবে মা খেতে দাও, ব্যাস। আমার আর একটু হতেও তো টাইম লাগে, তাই না? চিকেন অল্প সময় লাগলো, তাও তো একটা সময় লাগে, একটা একটা তো মিনিমাম একটা সময় লাগে। লঙ্কার টিয়েগুলো সব ভরে গেছে, তাড়াহুড়ো করলেই না আমি দেখি সেটা একদম যেন মানে আরও বিগড়ে যায়, আরও তোমার দেরি হবে যত তাড়াহুড়ো করবে। যে কয়বার তাড়াহুড়ো করতে করছে সে কয়বারই দেখেছি এরকম তাড়াহুড়ো করতে গেলে সেটা বাড়াবাড়ি হয়ে যায়। যাকে সেরে নিই, এগুলো কী করব। এটা হতে হতে করছে, আবার ভাবি যদি লেগে যায় তাহলে গন্ধ হয়ে যাবে। আবার ছুটে আসছি, এসে এসে আবার একটুখানি নাড়া দিচ্ছি, এই করছি। পেঁয়াজটা না হয়েই গেছিলো, মানে মিক্সিতে মশলাটা হয়েই গেছিলো মিহি। এগুলো তো আরও বেশি ছড়ায়, তাই না? বড় হলো তাড়াতাড়ি করে করা যায়, এগুলো তো একটা মিহি জিনিস। মিক্সি টিক্সি সব পরিষ্কার করতে হচ্ছে, দেয়াল টেয়াল সব পরিষ্কার করার পরও না বেশ কিছুক্ষণ রান্নাঘরে সেই মশলার গন্ধ ছিল। দেখো আমি যতটা যা পারি আমি করে ফেলার চেষ্টা করি, কাজ ভজিয়ে রাখি না। আর টাটকা টাটকা করলে না খাটনিটা কম হয়। এটা দিয়ে রেখে দিই না, শুকিয়ে যাবে পরে। এই আবার এসে নাড়া দিচ্ছি। ছোটো ওভেনটা এখন এটা কষাচ্ছি, আর বড় ওভেনটা আছে, গরম জল বসিয়েছি। জলটা ফুটলে এটার মধ্যে দিয়ে দেবো। ক্যামেরার যে আর এক হাতে ধরবো, ধরার উপায় নেই, ক্যামেরা ধরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যাকগে, দাঁড়াও এটা করে নিই, যতটা তাড়াতাড়ি সম্ভব করে নিই। তোমরা তো কিছুই বুঝতে পারছো না, যা অবস্থা হয়েছিল এখানে কিছুই নেই, কিছুই বুঝতে পারছো না, একদম ছড়ানো ছিল। তারপরে এগুলো হয়ে গেলে তারপর আবার নিচটা পুছেছি, মেঝেটার কথা বলছি, রান্নাঘরে। আমি রোজ তো পুছি, রান্নার পরে পুছি, রোজ সকালেও পুছি। তখন রান্নাঘর পুছতে আসি না, এই টাইলস টাইলস সমস্ত কিছু পুছে নিই, কারণ সারা রাত্রে এখন পোকামাকড় হেঁটেছে তার ঠিক নেই। এতেই যত তারা, ওর জন্য আনাবো, নামতে গেলে ভালো লাগে বলো? আজ বৃহস্পতিবার, তার মধ্যে তারাগুলো তোমাদের ফোন এসেছিলো, কথা বলতেও দেরি হয়ে গেছে। এই কড়াইয়ের থেকেই তুলে দিতে হবে।
তোমাদের দাদা ভাই মেয়ে না সব এক, খেতেই যত এদের তারা। পাশে দিই তাড়াহুড়ো তাড়াহুড়ো পারি না আর দাপিয়ে পারি না গো। একটু জাল হবে, জালটা বুঝিয়ে দিই। এটা নিয়ে নিয়েছি, এই কাপড়গুলো সব ধুয়ে মেলেছি। চলো এই যে লোকটা, শোনো গ্যাসটা না ইয়ে রয়েছে, একটু বন্ধ করে দিও। মেয়ে একদম তৈরি হয়ে বসে আছে, এখন যদি ওর হাতে থালাটা দিই না, ও হাফেরও হাফ খাবে, দেরি হয়ে গেছে বলে চলে যাবে। ওই জন্য আমারই খাইয়ে দিতে হবে। এমনিতেই তো খাওয়া নিয়ে জ্বালায়, তারপরে তো এইরকম সিচুয়েশনে আরও জ্বালাবে। ওর আশা করে গ্যাসটা বন্ধ করে দিও কিন্তু। সেখানে ও যদি ঠিক মতো না খায়, তারপরে শান্তি মতন আমি খেতে পারবো বলো? এত দাপিয়ে করলাম যেখানে। কেমন হচ্ছে বলবি, তাড়াতাড়ি করতে দিচ্ছি। ও বলেছে মা আজকে পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবে, পুরো কাঁচা লঙ্কা দিয়ে করেছি, পুরো কাঁচা লঙ্কার রান্না। আমরা ভালোবাসি চিকেন না, কাঁচা লঙ্কা দিয়ে করে ভালো লাগে। খাই দি হ্যাঁ থেকে এখানে খাওয়া গেছে মেয়ে, আমারও শান্তি, এই খেয়ে গেলেই শান্তি। রাত্রে এসে কতটুকু খাবে, ওর জন্য এনেছে মাংস, সেখানে কতগুলো মাংস। আমরা খেলো কালকে শুক্রবার, আমরা খাবো না, আমরা খাবো, কিন্তু তুই তো আসল, সেখানে তুই যদি এরকম নিয়ে খেয়ে যাস। বেসিক্যালি তোমরা আসল, আমি নকল, আমি হচ্ছে সুদ। মা হওয়া তারপরে আমি সুদ, মায়ের যে কি জ্বালা, মা হওয়া তারপরে বুঝি। এবার শান্তি, এবার রাত্রে এসে খাবে ব্যাস। খাওয়ার সময় তো তাড়াহুড়ো এদের। তুমি ওজন বললাম তো ব্যাগটা দিয়ে দেবো, কমিও, সেটাও তো করছো না। সেটা আমি তো খাতাপত্রগুলো বের করে দেবো। একটাই খাতা আছে আমার, শুধু ল্যাপটপের ওজন এত? হ্যাঁ এই ব্যাগটার ইচ্ছেল ওজন আছে। জল টল আছে তো? সব ঘরের লাইট ফ্যান চালানো থাকে, এই সব অফ করতে করতে আমার যেতে হয়। দেখো এই ঘরের লাইট ফ্যান সব চলছে, এই দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এমনভাবে জানলার থেকে আলো আসে না, আর দেখবে এই দেখো এই লাইট ফ্যান সব চলছে। মেঘলা চিরি চিরি বৃষ্টি হলো, বিছানার চাদরটা পাততে হবে। কি করে? হ্যাঁ একটা ভদ্রলোক, একটা ভদ্রমহিলা পাশে কোলে প্রায় 8-10 মাসের বাচ্চা, ওইটাই ইস্যু। কেউ পেটে এই সব তো বাচ্চা করলে নিয়েই তো বেরোয়। কি তেজ আবার। একজন বাচ্চাটার জন্য বিস্কুট জল দিয়েছে, খাওয়ালো না, এ তো পুলিশ ডেকে তুলিয়ে দিল। কি নিয়েছে? ঘরের ফাঁকা দেখেছে, ঘরে ঢুকে আলমারি খুলেছে। বাবা কি সাহস! ওনার বাড়ি কোথায়? আরে বিজুদা, এই তো মাংসের দোকানটার পরেই। ও আচ্ছা আচ্ছা, ওই তো ঝাঁটার এইসব কেন, এই তো ভিড় দেখে তারপরে আমি দেখছি কি হলো এত ভিড়, কি তারপরে দেখি ছোট কাউকে গিয়েছে বললো, বলে চিন্তা করেন। খুব সাবধান। কি গো এটা কি হয়েছে, সোয়াবিন? এইটাই, এই এত সেই যে সেই মনে আছে ডোনা, পেয়েছো হলুদ পেয়েছো? হ্যাঁ ডোনা, আর আমি সেই কি আনতে সেই জগৎপুরে ছিলাম, সেই কি অ্যাডভান্স সোয়াবিন, অ্যাডভান্স পেয়ে গেছে। এটা কি এনেছো, লেবু? না না, কাকরোল। কাকরোল? কাকরোলটা রাখো, ভাজবো কালকে। ওই কাকরোল তো ওই বিশেষ জামাই ষষ্ঠীর প্রস্তুতি চলছে, কাকরোল ভাজা। রেখে দাও, কিছু রেখে দাও, কিছু ঠাকুর হয়ে রাখো। কালকেই তো লাগবে। আমাদের অনেক বাজারই হয়ে গেছে জামাই ষষ্ঠীর, যখন যেটা করে। হ্যাঁ মোটামুটি তাও প্রস্তুতি বলা চলে। কাকরোল এনেছে, এখন যা বলছে ওয়েদার, এই যে হচ্ছে না বৃষ্টি, এই ওখানে রাখো না পুরোটা, কটা ওখানে রাখো টেবিলে।
করে বিভাগী টেবিলে রাখো। বলছেন? বলছে এখনো মেসেজ দেখিনি। ঠিক আছে। তা বলছে এখনো হচ্ছে না, যত না হবে তত পেছবে, আরও ঘনীভূত হবে, আরও শক্তিশালী হবে, তবে হবে জানি না, না হলে তো খুবই ভালো, ভীষণ এই চিন্তার শরীরটার ব্যাপার। উপরে এতক্ষণ রয়েছে মানেই তো খারাপ, আরো শক্তিশালী হবে। ওই টেবিলের উপরে কিছু রাখো। তো চলো বাবা, দুজনের আগে স্টেজে গিয়ে হবে। তা দেখেছো দরজা খোলা রাখা মানে নিচটা যদি ভিডিওটা ইয়ে আজকে থাকে। এখানে শেষ করলাম, আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো। টাটা।